এক ভাই কমেন্ট করছে আমারে, বলছে হাফিজ ভাই পারলে তোমার বাবার পানি চুবাই দেখাও। আরে মেয়েটা আপনি বলছেন আমার কাছে কোনো ব্যাপ পারে না, খালি বাবার পানি চুবাবো তো, এটা আমার কাছে কোনো ব্যাপ পারে না, এটা আমার কাছে কোনো ব্যাপ পারে না। আমার এটা অ্যাটিটিউড, এটা আমার লেভেল, এটা আমার কোয়ালিটি, এটা আমার পাওয়ার, আমার এটা ব্যাপ পারে না। মেহেদি শুভ ভাইয়া, আপনি বিয়ে করবেন কবে? ও ভাই, আমি যদি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলি তাহলে চাঁদপুরের হাজার হাজার নারীদের কি হবে? চাঁদপুরের হাজার হাজার রমণী আমার জন্য অপেক্ষা করতেছে। চাঁদপুরের হাজার হাজার রমণী চায় তাদের হাজবেন্ড হিসেবে মেহেদি শুভ ভাইয়া আসুক, কারণ মেহেদি শুভ ভাইয়া একজন কোয়ালিটিফুল এবং নামকরা ব্যক্তি, সুনামধন্য ব্যক্তি, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন। তো এটা তো সব নারী চাইবে, তাই না, আমাকে পাওয়ার জন্য। তো এটা আমার লেভেল, যোগ্যতা, এটা আমি অর্জন করে নিয়েছি। তো আমি যদি এখন তাড়াতাড়ি বিয়ে করে ফেলি তাহলে অনেক মেয়ে হয়তো বা দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। তো আমি শুধুমাত্র মেয়েদের অসহায়ত্বের কথা চিন্তা করে, চাঁদপুরের মেয়েদের কথা চিন্তা করে আমি এখন বিয়ে করছি না। নাথগঞ্জের ক্রাঙ্কিত সুপারস্টার বড় ভাই এখন বয়স দিবে বারাও দিকে। আমি নিজের কাছে ব্যর্থ হলাম, কারণ এখনো ভালো মানুষ হইতে পারলাম না। ভালো মানুষ দেখো তুমি দেখো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মাথার তারসিরা কয়েকটি পাগলের পাগলামি দেখাবো, যারা কিনা শুধুমাত্র পাগলামির জন্যই টিকটকে ভাইরাল হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে টিকটকে সেরা সেরা তারসিরা পাগলদের পাগলামিগুলো দেখে নেওয়া যাক। এক ভাই পাবনা থেকে কমেন্ট করছে, বলছে তোর পালে তোর বাবা লঙ্গি ছিঁড়ে দেখা। আরে ভাই আপনি তো লঙ্গি ছিঁড়তে বলছেন, আমার কাছে ব্যাপ পারে না, বাবা লঙ্গি তো ছিঁড়বো আমি, কোনো ব্যাপ পারে না, আমার কাছে কোনো ব্যাপ পারে না এগুলো, বুঝছো? আমার কাছে ওগুলো আছে না, লঙ্গি ছিঁড়ে কোনো ব্যাপ পারে না, আমার কাছে কোনো ব্যাপ পারে না, লঙ্গি ছিঁড়া, লঙ্গি ছিঁড়বো তো আমি, কোনো ব্যাপ পারে না আমার কাছে, এটা কোনো ব্যাপ পারে না, এটা আমার পাওয়ার, এটা আমার লেভেল, এটা আমার অ্যাটিটিউড, এটা ব্যাপ পারে না, কোনো ব্যাপ পারে না। এক ভাই বরিশাল থেকে কমেন্ট করছে, বলছে হাফিজ ভাই পারলে তোমার বাবারে তুমি দূরে থাবত দাও, আর তোমার বাবা তোমার দূরে থাবত দেবো, এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমাদের কাছে কোনো ব্যাপার বাবা না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, খবর বলো, এটা আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা আমার লেভেল, এটা আমার পাওয়ার। এই পাগল সম্পর্কে আর কি বলবো, শুধু একটা কথাই বলতে পারি, আপনারা যদি ব্রেন ছাড়া মানুষ দেখতে চান তাহলে অবশ্যই টিকটকে এসে এই পাগলকে দেখে নিবেন। মেহেদি শুভ ভাইয়া, আপনি প্রেম করছেন না কেন? কারণ ভাইয়া, আমি বাংলাদেশের অনেক উচ্চ লেভেলের জনপ্রিয় ব্যক্তি, আমার যোগ্যতা এবং লেভেলের সমান কোনো মেয়েকে খুঁজে পাচ্ছি না প্রেম করার জন্য। বাংলাদেশে ওইরকম মেয়ে এখনো পাওয়া যাচ্ছে না। সো বুঝতে হবে যে আমার লেভেলটা কতটা উচ্চ লেভেলে, কতটা উপরে। সো আশা করবো ফিউচারে আমি একটা বিদেশি মেয়েকে বিয়ে করব, কারণ বাংলাদেশে ওই লেভেলের মেয়ে নেই, আমার পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো হয় নাই। বুঝতে পারছেন আমি কে? চাঁদপুরের গর্ব, বাংলাদেশের কিংবদন্তি মেহেদি শুভ ভাইয়া। যেখানে বৃষ্টির জন্য একটা কুত্তা বের হইতে পারে না বাসার থেকে বাইরে, সেখানে আমার বাসার সামনে শত শত মেয়ে হাজির। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এই বৃষ্টিতে তোমরা কেন আসছো? তারা বলতেছে যে আমার সাথে একটা ছবি তুলতে চায়, তারা মানে মেহেদি শুভ ভাইয়ের সাথে একটা ছবি তুলতে চায়। আমি বললাম, এই বৃষ্টির দিনে কি ছবি তুলতে হবে? বললো যে তারা আমাকে মিস করতেছে, বৃষ্টির দিন হোক আর রোদ হোক সেটা বিষয় না, ম্যাটার করে না। আসলে মেহেদি শুভ ভাইয়ের সাথে একটা ছবি তোলা মানে তাদের লাইফ সেট। এবার বুঝতে পারছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, বাংলাদেশের কিংবদন্তি, চাঁদপুরের গর্ব। বাংলাদেশে জায়েদ খান নামে এক পাগলের বিলুপ্তি হয়েছে, এখন দেখি নতুন পাগলের আমদানি করছে। আরে পাগলের পাগল, এসব পাগলামি করে লাভ নেই, কারণ পুরান পাগলই বাদ পাইছে না, আর তুই তো নতুন পাগল। এখন আমার বড় ভাই বয়স দিবেন। বিজ্ঞান, তুমি আজও আবারও আমাদের কাছে ব্যর্থ হলে, কারণ নেটওয়ার্ক ছাড়া যে মানুষ একে অন্যের সাথে কথা বলতে পারবে এমন কোন যন্ত্র আজও তুমি আবিষ্কার করতে পারলে না। বিজ্ঞান বিজ্ঞান এখন আমার ছোট ভাই বয়স দিতেছে। আমার এই মনটাকে বলেছিলাম কখনো কাউকে কষ্ট দিও না, কষ্ট দিও না সং, কষ্ট দিও না সং। তারপরও জানি আমার এই মনটা যেন সবাইকে কেন কষ্ট দেয়। Sad ইউটিউব আর ফেসবুকে ঢুকা যায় না হিরো আলমের গানের যন্ত্রণায়, আর টিকটকে ঢুকা যায় না এদের মতো পাগলদের জন্য। জানি তোরা পাগল, তোদের মাথায় ব্রেন নেই, তারপরেও তোদের কাছে আমার একটাই অনুরোধ, অনেক পাগলামি হইছে, এবার থাম। আমি প্রধান উপদেষ্টার কাছে একটি অনুরোধ জানাবো, এদের মতো টিকটকারদের জন্য যেন আয়নাগরের মতো আলাদা একটি ঘর তৈরি করা হয়। আর যদি এটা সম্ভব না হয় তাহলে এদেরকে যত দ্রুত সম্ভব পাবনায় পাঠিয়ে দেওয়া উচিত, তা না হলে এদেরকে থামানো সম্ভব না। ভিউয়ার্স অবশ্যই কমেন্টে বলবেন এসব টিকটকারদেরকে কী করা উচিত। এসব টিকটকারদেরকে পাবনায় পাঠিয়ে দেওয়া উচিত, নাকি এদের মতো টিকটকারদের জন্য আয়নাগরের মতো আলাদা একটি ঘর তৈরি করা উচিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।